শীত শীত আবহাওয়া মানেই যেন পিঠা খাওয়ার ধুম। তবে সব সময় মিষ্টি পিঠা খেতে ভালো নাও লাগতে পারে। তাই দর্শক, আজকে আপনাদের সাথে খুবই চমৎকার স্বাদের একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকেই অনেকে নুন গড়া পিঠাও বলে থাকে। তো চলুন আমরা রেসিপিটি এখন দেখে নেই। পিঠাটি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা মরিচ কুচি। এখন এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। খুব সেদ্ধ করার দরকার নেই, পানিটাতে যখন বলক চলে আসবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন পানিটাতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা কতখানি ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটাকে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা শেষে দিয়ে দিচ্ছি, এতে করে ধনিয়া পাতার রঙটা সবুজ থেকে যাবে, পিঠাটা তখন দেখতে ভালো লাগবে। আবারও ধনিয়া পাতা দেওয়ার পর পানিতে বলক তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন এটাকে একটা ডো তৈরি করব। ডো তৈরি করতে পুরো 1 কাপ চালের গুঁড়া লাগবে না, খুবই সামান্য পরিমাণ বেঁচে যাবে। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। যে সামান্য পরিমাণ বেঁচে যাবে সেটার কাজটাও পরে আছে, সেটা পরেই দেখতে পাবেন। এ পর্যায়ে কিন্তু এটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে সফট করে নেওয়ার জন্য এটাকে নামিয়ে নিচ্ছি। আর যে আমার বাড়তি চালের গুঁড়াটুকু থেকে গেছে সেটা দিয়ে কিন্তু এটাকে আমি রুটি বেলে নেব। দর্শক, এখন ডোটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে সফট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এবারে একটুখানি লম্বা করে নিয়ে এটা 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ রেখে দিয়ে আর একটা ভাগকে আমি রুটি বেলে নিচ্ছি। এটা কিন্তু একদম রুটির মতো বেলে বড় গোল করে নেওয়া যাবে না, শুধু আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি এবং পাতলা করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, বারবার বেলুন এখানে দিয়ে চেপে চেপে এটাকে চ্যাপটা করে নিলাম। তারপর একটা ছাঁচের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যে সাইজের বা যে আকৃতির থাকবে এরকম ছাঁচ, আপনারা সেরকম দিয়ে কিন্তু পিঠাটা কেটে নিতে পারবেন। আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে যে পেঁয়াজ, মরিচ বা ধনিয়া পাতা আছে সেটা সহ কেটে পিঠাটা আলাদা হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে একটা রুটি থেকে আমি সমস্ত ফুলগুলো কেটে নিয়েছি। এখন এভাবে এটাকে বাড়তি অংশটা আলাদা করে নিচ্ছি। আর এই যে ফুলগুলো কেটে নিয়েছি এটাই প্রত্যেকটি এক একটি করে পিঠা, এগুলোকেও আমি আলাদা করে নিচ্ছি। ডোটার বাকি যে অংশটা রয়ে গিয়েছে সেটা থেকেও আমি একইভাবে পিঠা তৈরি করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, এর মধ্যেই কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি। আর এই পিঠাটা যখন এখানে ছেড়ে দিচ্ছি তখনও কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই হিটে রয়েছে। এখন এটাকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু যখন ভাজবো তখন একদমই ফুলকো হয়ে উঠবে। প্রথমে যখন আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তখন কিন্তু ডুবে যাচ্ছে, তারপর যখন এটা ভাজা হয়ে আসছে আর পিঠাটা ফুলে উঠছে তখন কিন্তু এটা তেলের উপরে ভেসে উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখন এই পিঠাটা ফুলকো হয়ে উঠছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে। দর্শক, এখন পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের নুন গড়া পিঠা বা ঝাল পিঠা, বা আঞ্চলিক ভাষায় এক একজন এক এক নাম দিয়ে থাকেন পিঠাটার। আমি পিঠাটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতখানি ফুলকো হয়েছে আর একেবারেই কিন্তু পিঠাটা নরম হয়ে গিয়েছে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।